হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে প্রথম কলামেই, প্রথম পেজে। পদের সংখ্যা হচ্ছে 460 জন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা 77 জন। সিভিল সার্জন গাইবান্ধার একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 101 জন। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, প্রথম পেজের প্রথম কলামে। 40 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 28 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক পদে শুধুমাত্র এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া 3 নম্বর কলামে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, বাংলাদেশ চা বোর্ডের। পদের সংখ্যা হচ্ছে 48 জন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ দেওয়া হবে। আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 16 জন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 26 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনি আবেদন করতে পারেন যোগ্যতা থাকা সাপেক্ষে। টিএমএসএস হার্ট সেন্টারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 28 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া 2 নম্বর কলামে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 16 জন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, প্রথম কলামে, প্রথম পেজে। বিমান সেনা এন্ট্রি পদে 53 পুরুষ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি পদে 22 নম্বরে পুরুষ নিয়োগ প্রদান করা হবে। ডাচ বাংলা ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ম্যানেজমেন্ট ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেইনি অফিসার সেলস, ট্রেইনি ক্যাশ অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আকর্ষণীয় বেতন সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনার যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি ডাচ বাংলা ব্যাংকে আবেদন করতে পারেন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 15 জন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, প্রথম কলামে, প্রথম পেজে। 50 জনকে নিয়োগ দেওয়া হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, প্রথম পেজে, চতুর্থ কলামে। 28 জনকে নিয়োগ দেওয়া হবে মিটার রিডার কাম মেসেঞ্জারের পদে। পত্রিকার 2 নম্বর পেজটি যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাবো বিশেষ কিছু নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে সাধারণত থাকে না। প্রথম পেজে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির যে বাকি অংশগুলো, সেগুলো কিন্তু দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজে দেয়া থাকে। তো এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা এবার শেষের পাতা দেখব, 4 নম্বর পাতা চাকরির ডাক পত্রিকার। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠার পরে যে অংশটুকু, সেটুকু এখানে আমরা দেখতে পাবো। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 10 জনকে নিয়োগ দেওয়া হবে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 72 জনকে নিয়োগ দেওয়া হবে 3 নম্বর কলামে। মানব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 2 জনকে নিয়োগ দেওয়া হবে 2 নম্বর কলামে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 3 নম্বর কলামে, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। ইউনিভার্সিটি রেন্টাল কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 3 জনকে নিয়োগ দেওয়া হবে, 2 নম্বর কলামে এটি আছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 5 জন। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। নৌ পরিবার শিশু নিকেতনের ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের সংখ্যা হচ্ছে 5 জন, শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, রাইট সাইডে এই যে এক নজরে জব সংবাদ যে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাঝে মধ্যে প্রকাশিত হয়ে থাকে, আপনারা এগুলো জেনে কিন্তু আবেদন করতে পারেন। চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো। আর এই নিয়োগ আর চাকরির ডাক পত্রিকাটি যদি আপনি পড়তে চান কিংবা ডাউনলোড করতে চান, তাহলে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।